content from Europe, Asia, Africa, and now right here in the USA. Watch us via Roku on your smart TV. Download the Millennium TV app from the App Store to stream our shows anywhere, anytime. Millennium TV. সুপ্রিয় সুধী, শুভ সময়। মিলেনিয়াম টিভি আয়োজিত আলোকবর্তিকা অনুষ্ঠান থেকে আমি শাহানুকা হাসান শিখা সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং সাদর আমন্ত্রণ। আপনারা সবাই উপভোগ করুন আমাদের এই সুন্দর অনুষ্ঠানটি। মিলেনিয়াম টিভি সকল কলাকুশলী এবং কর্ণধার জনাব নূর মোহাম্মদ ভাইকে জানাচ্ছি কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা সুন্দর একটি আয়োজনের জন্য। শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আমি আজ আমাদের স্টুডিওতে আমাদের সাথে আছেন স্বনামধন্য বিশিষ্ট একজন বাচিক শিল্পী, ভারতের মুম্বাই থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন অনিন্দা সিকুয়েরা। নমস্কার, কেমন আছো অনিন্দা? আনমিউট করো প্লিজ। ভালো আছি এবং অনেক ধন্যবাদ শিখা, তুমি আমার এত বন্ধু আজ আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছো। মিলেনিয়াম টিভিকে আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আর যারা আজকে আমাদের এই অনুষ্ঠান দেখবেন কিংবা ভবিষ্যতে রেকর্ডেড অনুষ্ঠান শুনবেন, তাদের সবাইকে এক আকাশ ভালোবাসা ও শুভেচ্ছা। তোমাকে অনেক অনেক ভালোবাসা, তুমি আমার ডাকে সাড়া দিয়েছো এবং এসেছো, জানাচ্ছি অনেক কৃতজ্ঞতা এবং প্রাণ ঢালা শুভেচ্ছা ভালোবাসা। তো সুপ্রিয় সুধী, আমরা আজ অনিন্দা সিকুয়েরার কাছ থেকে কবিতা শুনব। আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং কবি শামসুর রহমানের কবিতাগুলো। তো উনি একটা পর্যায়ে সুন্দর করে সাজিয়েছেন, প্রথমে 3টে কবিতা, তারপর আবার 3টে কবিতা। তো এভাবে করে আমরা ওনার কাছ থেকে কবিতাগুলো শুনবো। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে উৎসাহিত করবেন। ধন্যবাদ অনিন্দা। শিখা, আমি আসলে আমার কবিতার ঝুলি নিয়ে এসেছি তোমাদের কাছে, তাতে কবিতার পসরা বলতে পারো। নানা কবির কবিতা আছে, কিছু অন্যান্য কবিদেরও কবিতা আছে। আমি ওটা পর্যায়ে ভাগ করেছি। প্রথম পর্যায়ে আমি যেটা বলতে চাই যে আজকে আমরা এই যে মিলিত হয়েছি, এই যে আমরা সবাই এসেছি, কিসের টানে? শিকড় তো আমাদের বাংলার মাটি, কিন্তু তার সঙ্গে বাংলা ভাষা, তাই নয় কি? এই ভাষার টানে আজকে আমরা একসাথে হয়েছি। কাজে প্রথমেই শোনাবো আমার খুব প্রিয় কবিতা, শ্রদ্ধেয় কবি শামসুর রহমানের বাংলা ভাষা উচ্চারিত হলে। মানে কি হয় বাংলা ভাষা উচ্চারিত হলে? কবিতাকে অনুভব করতে হয়, কবিতা কিন্তু শুধু শুনবার জন্য নয়। চলুন আমরা সবাই মিলে এই কবিতাটিকে অনুভব করি। বাংলা ভাষা উচ্চারিত হলে নিকানো উঠানে ঝড়ে রোদ, বারান্দায় লাগে জ্যোৎস্নার চন্দন। বাংলা ভাষা উচ্চারিত হলে অন্ধ বাউলের এক তারা বাজে, উদারে গৈরিক মাঠে খোলা পথে উত্তাল নদীর বাঁকে বাঁকে নদীও নর্তকী হয়। যখন সকালে নতুন শিক্ষার্থী লেখে তার বাল্য শিক্ষার অক্ষর, কাননে কুসুম কলি ফোটে, গৌরাখালের বাঁশি হাওয়াকে বানায় মেঠো সুর, পুকুরে কলস ভাসে। বাংলা ভাষা উচ্চারিত হলে চোখে ভেসে ওঠে কত চেনা ছবি। মা আমার দোলনা দুলিয়ে কাটছেন ঘুম পাড়ানিয়া ছড়া, কোন সে সুদূরে সত্তা তার আশা বুড়ি। নানি বিষাদ সিন্ধুর স্পন্দে দুলে দুলে রমজানি সাজে ভাজেন ডালের বড়া। আর 21-এর প্রথম প্রভাত ফেরি, অলৌকিক ভোর, অলৌকিক ভোর বাংলা ভাষা উচ্চারিত হলে। এর পরের কবিতাটি ভারী সুন্দর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের। এই যে আমরা যারা পাঠক বা পাঠিকা, তারা কবিকে জন্মান্তরে দেখিনি কিন্তু কখনো,
কিন্তু যে একটা অচ্ছেদ্য সম্পর্ক গড়ে ওঠে কবির কবিতা পড়ে, কবির শব্দ শুনে, এটা এত সুন্দর করে প্রকাশ পেয়েছে কবিতায়। চলো আমরা সবাই মিলে কবিতাটির প্রতিটি শব্দ অনুভব করি আমার আবৃত্তির মধ্যে দিয়ে। কবিগুরুর কবিতা পাঠিকা, এটা বীথিকা কাব্যগ্রন্থের। বহিছে হাওয়া উতল বেগে, আকাশ ঢাকা সজল মেঘে, ধুনিয়া ওঠে কেকা, করিনি কাজ পড়িনি বেশ, গিয়েছে বেলা বাঁধিনি কেশ, পড়ি তোমারই লেখা। ওগো আমারই কবি, তোমারে আমি জানি নে কভু, তোমার বাণী আঁকিছে তবু অলস মনে অজানা তব ছবি। বাদলে ছায়া হাই গো মরি, বেদনা দিয়ে তুলেছ ভরি, নয়ন মম করিছে ছলো ছলো, হিয়ার মাঝে কি কথা তুমি বলো। কোথায় কবে আছিলে জাগি, বিরহ তব কাহারও লাগি, কোন সে তব প্রিয়া। ইন্দ্র তুমি, তোমার সচি, জানি তাহারে তুলেছ রচি, আপন মায়া দিয়া। ওগো আমার কবি, ছন্দ বুকে যতই বাজে ততই সে মূরতি মাঝে, জানি না কেন আমারে আমি লোভী। নারী হৃদয় যমুনা তীরে, চিরদিনের সোহাগিনীরে, চিরকালের শোনাও স্তব গান, বিনা কারণে দুলিয়া ওঠে প্রাণ। নাই বা তার শুনিনু নাম, কভু তাহারে নাই দেখিলাম, কিসের ক্ষতি তাই। প্রিয়ারে তব যে নাহি জানে, জানে সে তারে তোমার গানে, আপন চেতনায়। ওগো আমার কবি, সুদূর তব ফাগুন রাতি, রক্তে মোর উঠিল মাতি, চিত্তে মোর উঠিছে পল্লবী। জেনেছ যারে তাহার মাঝে, অজানা যেই সেই বিরাজে, আমি যে সেই অজানাদের দলে, তোমার মালা এলো আমার গলে। বৃষ্টি ভেজা যে ফুলহার, শ্রাবণ সাঁঝে তব প্রিয়ার বেনিটি ছিল ঘেরি, গন্ধ তারি স্বপ্ন সম লাগিছে মনে, যেন সে মম বিগত জনমেরই। ওগো আমার কবি, জানো না তুমি মৃদু কি তানে, আমার এই লতা বেতানে শুনাইছিলে করুণ ভৈরবী। ঘটেনি জাহাজ কপালে, ঘটেছে যেন সে কোন কালে, আপন ভোলা যেন তোমার গীতি, বহিছে তারি গভীর বিস্মৃতি, গভীর বিস্মৃতি। এবারের কবিতা কবি কাজী নজরুল ইসলামের, খুব ছোট্ট কবিতা। ধন্যবাদ। খুব ছোট্ট কবিতা, কিন্তু কবি আর পাঠক মানে একে অপরের যে পরিপূরক, এটা শোনো, ভারী সুন্দর কবিতা। কবি রানী, তুমি আমায় ভালোবাসো, তাই তো আমি কবি। আমার রূপ সে যে তোমার ভালোবাসার ছবি। আপন জেনে হাত বাড়ালো, আকাশ বাতাস প্রভাত আলো, বিদায় বেলার সন্ধ্যা তারা, পুবের অরুণ রবি। তুমি ভালোবাসো বলে ভালোবাসে সবই। আমার আমি লুকিয়েছিল তোমার ভালোবাসায়, আমার আশা বাইরে এলো হঠাৎ তোমার আশায়। তুমি আমার মাঝে আসি, উশিতে মোর বাজাও বাঁশি, আমার পূজার যা আয়োজন তোমার প্রাণের হবি। আমার বাণী জয়মাল্য রানী, তোমার সবই। তুমি আমায় ভালোবাসো, তাই তো আমি কবি। আমার রূপ সে যে তোমার ভালোবাসার ছবি, সে যে তোমার ভালোবাসার ছবি। ধন্যবাদ। বাহ, এটা আমার প্রথম পর্যায়ে শেষ হলো। কেমন? চমৎকার! হ্যাঁ, চমৎকার, চমৎকার। অসাধারণ, অসাধারণ আবৃত্তি। জীবন্ত কবিতা। কবিতা যেন প্রাণ পেল। কবিরা কবিতা লিখেছেন কাগজে, আর তোমার এই বাচিক শিল্পী তোমার মতো এই কবিতাটি প্রাণ পেল। মনে হচ্ছে জীবন্ত কবিতা। দেখছি যে কথাগুলো লিখেছেন সেগুলা চোখের সামনে ভেসে উঠেছে। আমি তোমাকে লিঙ্কটা দিয়েছি, ২ জায়গায় দিয়েছি, লিঙ্ক শেয়ার করতে পারো এখন। WhatsApp এও দিয়েছি, আবার মেসেঞ্জারেও দিয়েছি।
আমাদের সাথে এই অল্প এর ভিতরে অনেক দর্শক যুক্ত হয়েছেন, আবৃত্তি শুনছেন মুগ্ধ হয়ে। আমি একটু ওনাদের আ সুন্দর, সুন্দর, সুন্দর কমেন্টস গুলো পাঠ করার চেষ্টা করছি। শিব্বির আহমেদ বলেছেন, "অসাধারণ সুন্দর আবৃত্তি করেছেন।" শিব্বিরকে অনেক, অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। কবি শামসুন ফরিদের সাথে আছি বলেছেন, "চমৎকার, দারুণ আবৃত্তি।" অভিনন্দন জানিয়েছেন আবৃত্তি শিল্পীকে এবং আমাকে। আপা আপনাকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। সবাই সাথে থাকুন এবং আরো সুন্দর, সুন্দর কবিতা অনিন্দার কাছ থেকে আপনারা শুনবেন। আর আপনারাও সুন্দর কমেন্টসের মাধ্যমে উৎসাহিত করবেন। করিমা লাতিফা বলেছেন, "গ্রেট অফ মিলেনিয়াম টিভি। থ্যাংক ইউ সো মাচ।" আশরাফুল আলম খান আমাদের সাথে আছেন প্রথম থেকেই। তিনি বলছেন, "খুব দারুণ। অভিনন্দন মিলেনিয়াম টিভিকে এমন বৈচিত্র্যময় নান্দনিক আয়োজন করার জন্য।" অন্তরের অন্তঃস্থল থেকে অনেক ধন্যবাদ, শুভেচ্ছা এবং ভালোবাসা। খুব সুন্দর কমেন্টস করেছেন। শামসুন ফৌজিয়া আপু আরো বলেছেন, "সুন্দর উপস্থাপনা আপু।" অসংখ্য ধন্যবাদ শামসুন ফৌজিয়া আপুকে। দিন চৌধুরী বলেছেন, "ভেরি নাইস শো মিলেনিয়াম টিভি। থ্যাংক ইউ সো মাচ।" ধন্যবাদ সবাইকে। আচ্ছা, মাহবুবা আক্তার, কবি, সাহিত্যিক, ঔপন্যাসিক, আমার বন্ধু মাহবুবা বলে, "শুভেচ্ছা, অভিনন্দন। তোমাকে অনেক, অনেক মাহবুবা।" ধন্যবাদ সবাইকে আপনাদের সহযোগিতার জন্য, এত সুন্দর, সুন্দর কমেন্টসের জন্য। আপনারা সাথেই থাকুন। আমি আবার ফিরে যাচ্ছি আমাদের ২য় পর্যায়ের আবৃত্তিগুলো শোনার জন্য অনিন্দার কাছে। ধন্যবাদ অনেক অনিন্দা। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। শিখা, এবারের পর্যায়ে আমি ৩ টে কবিতা রেখেছি। ৩ ভিন্ন কবির কবিতা এবং তারা রবীন্দ্রনাথের পরের কবিরা। তো প্রথম যে কবিতাটি আমি তোমাদের শোনাবো, সেই কবিতাটি আমার খুব পছন্দের কবিতা। কারণ এই কবিতাটি হচ্ছে সচেতনতা ও বলতে পারো আশাবাদের কবিতা। এখানে এই কবিতাটি শ্রদ্ধেয় কবি অমিয় চক্রবর্তী লিখেছেন। কবিতাটির নাম সঙ্গতি। তিনি এখানে বোঝাতে চাইছেন যে এই যে পুরানো, নতুন, ভালো, মন্দ, সুন্দর, অসুন্দর, এই সব অসঙ্গতিকে মিলিয়ে দেবেন এক অজ্ঞাত শক্তি। হয়তোবা তিনি আমাদের সৃষ্টিকর্তা। অনেক সুন্দর কবিতা। শোনো, ঠিক আছে? প্রথম কবিতা, একদম। শ্রদ্ধেয় কবি অমিয় চক্রবর্তীর সঙ্গতি। মেলাবেন তিনি ঝোড়ো হাওয়া আর পোড়ো বাড়িটার ওই ভাঙা দরজাটা মেলাবেন। পাগলে ঝাপটে দেবে না গায়েতে কাঁটা, অকালে আগুনে তৃষ্ণায় মাথা ফাটা, মারি কুকুরের জীব দিয়ে ক্ষেত চাটা। বন্যার জল তবু ঝরে জল, প্রলয়ে কাঁদনে ভাসে ধরাতল, মেলাবেন তোমার আমার নানা সংগ্রাম, দেশের দশের সাধনা সুনাম, ক্ষুধা ও ক্ষুধার যত পরিণাম, মেলাবেন। জীবন জীবন মোহ, ভাষাহারা বুকে স্বপ্নের বিদ্রোহ, মেলাবেন তিনি মেলাবেন। দুপুর ছায়ায় ঢাকা, সঙ্গী হারানো পাখি উড়াইছে পাখা, পাখায় কেন যে নানা রং তার আঁকা, প্রাণ নেই তবু জীবনেতে বেঁচে থাকা, মেলাবেন। তোমার সৃষ্টি আমার সৃষ্টি, তার সৃষ্টির মাঝে যত কিছু সুর, যা কিছু বেসুরো বাজে, মেলাবেন। মোটর গাড়ির চাকায় ওড়ায় ধুলো, যারা সরে যায় তারা শুধু লোকগুলো, কঠিন কাতর উদ্ধত অসহায়, যারা পায় তারা সবই থেকে নাহি পায়। কেন কিছু বোঝানো কিছু বা বোঝানা যায়, মেলাবেন। দেবতা তবুও ধরেছে মলিন ঝাঁটা, স্পর্শ বাঁচায়ে পুণ্যের পথে হাঁটা, সমাজ ধর্মে আছি বর্মেতে আটা, ঝোড়ো হাওয়া আর ওই পোড়ো দরজাটা মেলাবেন তিনি মেলাবেন। এর পরের কবিতা গোলাপ যাত্রা।
কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। খুব সুন্দর কবিতা। এই যে একটা সময় মনে ছিল যে কত কিছু করতে পারি আমি, এত বিদ্রোহ করব, এত বিপ্লব করব, এত কিছু করব, কিন্তু এখন জীবনের অন্য পর্যায়ে এসে মনে হয় যে কিছুই তো করে উঠতে পারলাম না, কত কিছু তো বলেছিলাম করব। তা শোনো ওই কবিতাটা, গোলাপ যাত্রা। রাস্তা দিয়ে চলতে চলতে বলি, এই হয়তো শেষবার তোমার ধুলো উড়িয়ে হেঁটে গেলুম, আমাকে ভুলে যেও না। আগুনে হাত রেখে জ্বলতে জ্বলতে বলি, হে পাবক, এই হয়তো আমার শেষ প্রার্থনা, আমাকে মনে রেখো। 7 নম্বর বেডের সেই ছেলেটাকে আজ মনে পড়ছে, যখন তার ফুসফুস আর কিছুতেই বাতাস পাচ্ছিল না, তখন আমি তার পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম, বলেছিলাম, ভাই তুমি যেখানে যাচ্ছ যাও, আমি তোমাকে সারা জীবন মনে রাখবো। কিন্তু সারা জীবন বলতে আজ আর দৃষ্টি আমার যোজন যোজন ধাবিত হয় না, দিগন্ত আজ চোখের নেহাত সামনে এসে ঠেকেছে। আমি দেখতে পাচ্ছি সংকীর্ণ সেই পরিধির মধ্যে লাখো লাখো গোলাপ ফুলের মেলা বসেছে। তাদের কারো বয়স 14, কারো 19, কারো 23। আমি বুঝতে পারছি তাদের মিছিলের মধ্যে অলক্ষ্যে ঘুরে বেড়াচ্ছে মৃত্যু। বৃন্ত থেকে যে কোনো মুহূর্তে তারা ঝরে পড়তে পারে। আমি তাই আমার ঘর থেকে উঠোনে নেমে এসে বলি, ভাই টাটকা এক মুঠো বাতাস আনতে, দিগন্তের ওই দেওয়াল ভাঙতে আমি আজ যাত্রা করব, যাতে তোমরা মৃত্যুর নিঃশ্বাসে ঝরে না পড়ো, কিন্তু অনন্ত জীবন পাও। এই আমি আমার ঘরের চাবি তোমাদের হাতে তুলে দিয়ে গেলুম, আমাকে তোমরা মনে রেখো। এর পরের কবিতা রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কবিতা। ওনার সব কবিতাই আমার খুব ভালো লাগার কবিতা, কারণ উনি একাধারে রোমান্টিক, একাধারে বিপ্লবী কবি, এবং তিনি প্রেম, বিরহ, বিচ্ছেদ, তার সঙ্গে সমাজের অসঙ্গতি সবকিছু নিয়ে এত সুন্দর করে কবিতায় প্রকাশ করেছেন। কাজে ওই কবিতাটাও তোমাদের আজকে আমি শোনাচ্ছি। কবিতাটির নাম খতিয়ান। হাত বাড়ালেই মুঠো ভরে যায় ঋণে, অথচ আমার শস্যের মাঠ ভরা। রোদ্দুর খুঁজে পাই না কখনো দিনে, আলোতে ভাসায় রাতের বসুন্ধরা। টোকা দিলে ঝরে পচা আঙুলের ঘাম, ধস্ত তখন মগজের মাস্তুল। নাবিকেরা ভোলে নিজেদের ডাক নাম, চোখ জুড়ে ফোটে রক্ত জবার ফুল। ডেকে ওঠো যদি স্মৃতি ভেজা ম্লান স্বরে, উড়াও নীরবে নিভৃত রুমাল খানা। পাখিরা ফিরবে পথ চিনে চিনে ঘরে, আমারই কেবল থাকবে না পথ জানা। টোকা দিলে ঝরে পড়বে পুরনো ধুলো, চোখের কোনায় জমা এক ফোঁটা জল। কার পাশ ফেটে বাতাসে ভাসবে তুলো, থাকবে না শুধু নিবেদিত তরুতল। জাগবে না বনভূমির সিথানে চাঁদ, বালির শরীরে সফেদ ফেনার ছোঁয়া। পড়বে না মনে অমীমাংসিত ফাঁদ, অবিকল রবে রয়েছে যেমন শোয়া। হাত বাড়ালে মুঠো ভরে যায় প্রেমে, অথচ আমার ব্যাপক বিরহ ভূমি। ছুটে যেতে চাই, পথ যায় পায়ে থেমে। ঢেকে দাও চোখ আঙুলের নখে তুমি, ঢেকে দাও চোখ আঙুলের নখে তুমি। ছুটে যেতে চাই, ছুটে যেতে চাই, পথ যায় পায়ে থেমে। ধন্যবাদ। এই পর্যায়ে 3টে কবিতা তোমাদের শোনালাম। থ্যাংক ইউ। খুব খুব সুন্দর, খুব সুন্দর আবৃত্তি শুনছি আমরা, আপনারা সবাই শুনছেন। এবারে একটি ছোট্ট বিরতি, বিরতির পর আবার ফিরে আসব আমাদের শিল্পীর কাছে। ধন্যবাদ। আমরা বিরতিতে যাচ্ছি। বলো বীর, বলো উন্নত মমসী। সুপ্রিয় সুধী, মিলেনিয়াম টিভি ইউএসএ আয়োজিত আলোকবর্তিকা অনুষ্ঠান থেকে আমি শাহানুকা হাসান শিখা সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। শির নেহারি আমারি, নত শির ওই শিখর হিমাদ্রি। আপনারা এই অনুষ্ঠানটি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 10টায়, আমেরিকা সময় দুপুর 12টা।
made one. All the countries are losing. অনুষ্ঠানটি প্রচার হবে সকল অ্যান্ড্রয়েড, iOS ডিভাইস এবং রোকো, আমাজন, অ্যাপল টিভি, গ্লোবালি, হরাইজন স্যাটেলাইট এবং সকল স্মার্ট টিভি থেকে। ওয়েবসাইট www.millenniumtvusa.com। ধন্যবাদ সবাইকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি আরো অনেক দর্শক নতুন দর্শক এসে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করেছেন। মমতাজ হাসান অনেকক্ষণ থেকে আমাদের সাথে আছেন, খুব সুন্দর সুন্দর স্টিকার কমেন্টস এবং কমেন্টস করেছেন, বলেছেন অনেক অনেক সুন্দর কমেন্টস করার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য। ফারজানা ফারহা, খুব সুন্দর আবৃত্তি, খুব ভালো লাগছে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা। ফারহা বলেছেন আরো বলেছেন চমৎকার, অসংখ্য ধন্যবাদ। জাকিয়া হায়দার সাথী একজন সঙ্গীত শিল্পী বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, অসংখ্য ধন্যবাদ। প্রোগ্রামটি দেখছো, খুব ভালো লাগছে, আমাদের সাথে থেকো। ওয়েলকাম এভরিওয়ান বলেছেন জেনিফার জারা, থ্যাংক ইউ সো মাচ। সালাম আপু, গ্রেট জব মিলেনিয়াম টিভি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর কমেন্টস করার জন্য। ফারজানা ফারহা বলেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা। MMJ ডকুমেন্টারিজ, আমার ছোট মেয়ে রাহি হাসান আমেরিকা নর্থ ক্যারোলিনা স্টেট থেকে দেখছেন এবং সুন্দর কমেন্টস করেছেন, খুব সুন্দর প্রোগ্রাম, অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা মামনি তোমাকে। ফারজানা ফারহা বলেছেন শিক্ষা না, আমার নাম শিখা, তালিবর্ষ খয়াকার শিখা। শিখা উপস্থাপনা খুব ভালো লাগে, ধন্যবাদ ম্যাডাম এত সুন্দর উপস্থাপনার জন্য। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা সুন্দর কমেন্টসের জন্য। ধন্যবাদ সবাইকে। আমি আবার ফিরে যেতে চাই আমাদের আজকের স্বনামধন্য বাচিক শিল্পী অনিন্দার কাছে। ধন্যবাদ ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে আবার একটি রবীন্দ্রনাথের কবিতা আছে, দুটো ছোট ছোট কাজী নজরুল ইসলামের কবিতা আছে এবং আরেকটি কবিতা শোনাবো, খুব নতুন ধরনের কবিতা। তো প্রথম কবিতা হচ্ছে চিরায়মানা। এই যে আমরা এত সাজ সজ্জা আড়ম্বর, এগুলোর কোনো কিছুর প্রয়োজন নেই যদি আমি তোমার অন্তরকে ছুঁয়ে থাকি, যদি আমি তোমার মনকে অনুভব করে থাকি, সেটাই হচ্ছে আসল সৌন্দর্য। ভারী সুন্দর কবিতা, শোনো। যেমন আছো তেমনি এসো, আর করো না সাজ, বেনি না হয় এলিয়ে রবে, সিঁথে না হয় বাঁকা হবে, নাই বা হলো পত্র লেখায় সকলে কারো কাজ, কাঁচল যদি শিথিলে থাকে নাই কো তাহে লাজ। যেমন আছো তেমনি এসো, আর করো না সাজ, এসো দ্রুত চরণে দুটি তৃণের পরে ফেলে, ভয় করো না অলুপ্ত রাগ মুছে যদি, মুছিয়া যাক, নুপুরে যদি খুলে পড়ে না হয় রেখে এলে, খেদ করো না মালা হতে মুক্তা খসে গেলে, এসো দ্রুত চরণে দুটি তৃণের পরে ফেলে। হ্যারো গো ওই আধার হলো আকাশ ঢাকে মেঘে, ওপার হতে দলে দলে বকের শ্রেণী উড়ে চলে, থেকে থেকে শূন্য মাঠে বাতাস ওঠে জেগে, ওই রে গ্রামের গোষ্ঠ মুখে ধেনুরা ধায় বেগে। হ্যারো গো ওই আধার হলো আকাশ ঢাকে মেঘে, প্রদীপ খানি নিবে যাবে, মিথ্যা কেন জালো, কে দেখতে পায় চোখের কাছে, কাজল আছে কি না আছে, তরল তব সজল দিঠি মেঘের চেয়ে কালো, আখের পাতা যেমন আছে এমনি থাকা ভালো,
কাজল দিতে প্রদীপ খানি মিথ্যা কেন জালো? এসো হেসে সহজ বেশে আর করো না সাজ। গাঁথা যদি না হয় মালা, ক্ষতি তাহে নাই গো বালা। ভূষণে যদি না হয় সারা, ভূষণে নাই কাজ। মেঘে মগন পূর্ব গগন, বেলা নাই রে আজ। এসো হেসে সহজ বেশে নাই বা হলো সাজ। এসো হেসে সহজ বেশে নাই বা হলো সাজ। এবারে ধন্যবাদ ধন্যবাদ। অসাধারণ, অসাধারণ, অসাধারণ। বাস্তবধর্মী একটি কবিতা। আর এত এরপরে সুন্দর। দুটো ছোট্ট ছোট্ট কবিতা কাজী নজরুল ইসলামের। সবাই তো বিদ্রোহী কবি বলেন, কিন্তু এই রোমান্টিক কবিতাটা তো শোনো, এত সুন্দর কবিতা। মানে আমি প্রায় রোজ এই কবিতা দুটো আবৃত্তি করি। তুমি এলে কই, গাঙে জোয়ার এলো ফিরে। তুমি এলে কই, খিড়কি দুয়ার খুলে পথপানে চেয়ে রই। কালো জামের ডালের ফাঁকে আমায় দেখে কোকিল ডাকে। আজও কেন যায় না দেখা তোমার নায়ের ছই। চুল বেঁধে আজ সেজে গুজে পিদিমি জ্বালাই সাঁঝে। ঠাকুর ঝিরা মুচকি হাসে, আমি মরি লাজে। বাদলা রাতে বৃষ্টি ঝরে, মন যে আমার কেমন করে। আমার চোখের জলে বন্ধু মাঠ করে থই থই। আজও কেন যায় না দেখা তোমার নায়ের ছই বন্ধু, তোমার নায়ের ছই। এর পরের কবিতা, অনেক ছিল বলার, অনেক ছিল বলার। যদি সেদিন ভালোবাসতে, পথ ছিল গো চলার। যদি দুদিন আগে আসতে, আজকে মহাসাগর স্রোতে চলেছি দূর পারের পথে। ঝরা পাতা হারায় যথা, সেই আধারে ভাসতে। গহন রাতি ডাকে আমায়, এলে তুমি আজকে। কাঁদিয়ে গেলে হায় গো আমার বিদায় বেলার সাঁঝকে। আসতে যদি হে অতিথি, ছিল যখন শুক্লা তিথি। উঠতো চাপা সেদিন যদি চৈতালি চাঁদ হাসতে। অনেক ছিল বলার, অনেক ছিল বলার। যদি সেদিন ভালোবাসতে। এবারের কবিতাটি একটু অন্যরকম। হিলারি বেলক বলে একজন কবি আছেন, তার টারেন্টেলা কবিতাটি, অ্যাংলো ফ্রেঞ্চ কবি, তার টারেন্টেলা কবিতাটিকে অনুসরণ করে কবি বুদ্ধদেব বসু এই কবিতাটি রচনা করেছিলেন। এটা কিন্তু অনুবাদ না, এটা হচ্ছে অনুসরণ। কেমন? একটু জল খেয়ে নি, গলাটা একটু এই গরমে আর ঠান্ডায় গলাও খারাপ হয়ে গেছে। ভারী সুন্দর কবিতা। কবিতাটির নামকরণ উনি করেছিলেন মূল কবিতার থেকে। ডু ইউ রিমেম্বার অ্যান ইন মেরুন্ডা? ছোট ঘরখানি মনে কি পড়ে সুরঙ্গমা? মনে কি পড়ে জানালায় নীল আকাশে ঝরে, সারাদিন রাত হাওয়ার ঝড়ে সাগরে দোলা। সারাদিন রাত জানালা খোলা, দিগন্ত থেকে দিগন্তরে সাগর ভরে ঢেউরে দোলা। সারাদিন রাত হাজারে ঢেউয়ের উচ্চ স্বরে, দিগন্ত জোড়া হাওয়ার ঝড়ে। কি যে লুটোপুটি ছোটাছুটি ওই ছোট্ট ঘরে। মনে কি পড়ে কত কালো রাতে করাতের মতো চিরে ভাঙাচোরা চাঁদ এসেছে ফিরে। তীক্ষ্ণ তারার নিবিড় ভিড়ে ভাঙন এনে কত কৃষ্ণরাতে চুপে চুপে চাঁদ এসেছে ফিরে। সাগরের বুকে জোয়ারে হেনে তোমারে আমারে অন্ধ অতল জোয়ারে টেনে। মনে কি পড়ে সুরঙ্গমা? কত উদ্ধত সূর্যের বাণে তুমি আর আমি গিয়েছি ছিঁড়ে। কত যে দিনেরে চুম্বন টেনে দিয়েছি মুছে। কত যে আলোর শিশুরে মেরেছি হেসে সেই ছোট ঘরে। মনে কি পড়ে সুরঙ্গমা? জানালায় নীল আকাশ ঝরে, সারাদিন রাত ঢেউয়ের দোলা। সমুদ্র জোড়া দিগন্ত থেকে দিগন্তরে সারাদিন রাত জানালা খোলা।
দস্যু হাওয়ার উচ্চ স্বরে, তপ্ত ঢেউয়ের মত্ত জোয়ারে জ্বরে, কি যে তোলপাড় দাপাদাপি ওই ছোট্ট ঘরে। মনে কি পড়ে সুরঙ্গমা, মনে কি পড়ে তোমার আমার রক্তে ঝেবের দোলা, মনে কি পড়ে তোমার আমার রক্তে হাজারে ঝরে, কত সমুদ্র তপ্ত জোয়ারে জ্বরে। মনে কি পড়ে কত মৃত চাঁদে এনেছি ফিরাই রাত্রি শেষে, কত বড় বড় শিশু সুরে জেরে মেরেছি হেসে, ঘন চুম্বন বন্যায় কোন অন্ধ অতলে গিয়েছি ভেসে। মনে কি পড়ে সুরঙ্গমা, মনে কি পড়ে। ধন্যবাদ, এই পর্যায়ে শেষ। বাহ, চমৎকার চমৎকার চমৎকার। যত শুনছি ততই মুগ্ধ হচ্ছি এবং দর্শকরা মুগ্ধ হচ্ছে। আসলে আমাদের কবি কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি বললে কি হবে, উনি বিদ্রোহী কবি, সাম্যের কবি, একাধারে বিদ্রোহী কবি, সাম্যের কবি এবং প্রেমের কবি। 3 ধরনের কবিতাই তিনি একই সাথে লিখেছেন। যেমন এক হাতে মম বাঁকা বাঁশের বাঁশরি, আরেক হাতে রণতুর্য। তো আমাদের আজকের সকল কবিদেরকেই জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা। ওনাদের কবিতা আজ আমরা অনিন্দার কণ্ঠে প্রাণ ভরে শুনতে পারছি। অসংখ্য ধন্যবাদ অনিন্দাকে। একটু কমেন্টস গুলো আবার নিয়ে নেই, তারপর আবার আসছি অনিন্দার কবিতায়। আসলে কমেন্টস গুলো নেটের কারণে উপরে উঠে যায়, তো দেখা যায় না পরে। টিতো আব্দুল্লাহ বলেছেন গ্রেট জব মিলেনিয়াম টিভি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সিমন লি বলেছেন এক্সিলেন্ট ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। মমতাজ হাসান তো আছেনই আমাদের সাথে, অনেক সুন্দর সুন্দর কমেন্টস করছেন, স্টিকার কমেন্টস, ফুলের তোড়া। মমতাজকে অনেক অনেক ভালোবাসা। আরো অনেকগুলো কমেন্টস আছে, কিন্তু এগুলো এখন দেখতে হচ্ছে না, কারণ না কমেন্টস গুলো আমি দেখার চেষ্টা করছি। জেনিফার যারা বলেছেন স্ট্রং পারফরমেন্স, থ্যাংক ইউ সো মাচ। উদ্দিন নাসির বলেছেন গুড জব মিলেনিয়াম টিভি, our work time now but we are still enjoying, thanks a lot. আসলে আরো অনেকগুলো কমেন্টস আছে, কিন্তু এগুলো এখন উপরে উঠে গেছে। অনিন্দার কাছে, আজকের সম্মানিত বাচিক শিল্পীর কাছে পরবর্তীতে আবারও ট্রাই করব কমেন্টস গুলো পাঠ করার। ধন্যবাদ অনিন্দা। অনেক ধন্যবাদ সবাইকে। এটা আমি কিন্তু আমার শেষ পর্যায়ে, এখানে আমার 3টে কবিতা আমি বলবো, ঠিক আছে? কারণ হ্যাঁ, আমরা একটু কথা বলবো যে আগে কথা বলো, তারপরে কবিতা শুরু করবো, ঠিক আছে? আগে কথা বলিনি, তারপর কবিতা। সেটাই তো আমরা জানতে চাইবো, তুমি আমাদের আজকের যে দর্শকদের সাথে একটু শেয়ার করবে, এত সুন্দর করে কবিতা শুনছি, এত সাবলীল কণ্ঠ, এত জীবন্ত কবিতাগুলো জীবন্ত ধরে করছো, তো এই সম্বন্ধে একটু বলবো। তুমি কিভাবে এই জার্নিটা তোমার হলো, কত মানে কি করছো, কি কাজ করছো, এই আর কি। বেলা থেকে আমার মা প্রথমে মনে হয় আমরা না খুব যৌথ পরিবারের মানুষ, তো অনেকে ছিল, সবাই খুব ভালো গান টান গাইতে পারতো। আমার মা বোধহয় ভেবেছিলেন আমি কোনোদিন আমার গলায় সুর হবে না, সত্যি সত্যিই তো আমার গলায় কোনো সুর নেই। তো মা আমাকে প্রথম থেকে কবিতা বলা শিখিয়েছিলেন, সেই মায়ের হাত ধরে এই পথে যাত্রা শুরু, এবং প্রাণ দিয়ে কবিতা বলতেন। এবং তারপরে আমি যখন একটু বড় হয়েছি, আমার এক দিদির বান্ধবী ছিলেন, এক খুব মহীয়সী বিদুষী নাট্যকার আবৃত্তিকার, তার নাম বলছি না, তার কাছে আমার বলতে পারো পুরো শেখা, মানে কিভাবে একটা ফাউন্ডেশন তৈরি হয়, কিভাবে উচ্চারণ করতে হয়, কিভাবে একটা কবিতাকে ভালোবাসতে হয়। কারণ আমি যখন দেখি জাস্ট একটা করে
কাগজ নিয়ে দেখে কবিতা পড়া হয়ে গেল যেন আবৃত্তি করাটা ভীষণ সোজা, তা কিন্তু নয়। আগে কবিতাকে তোমার বুঝতে হবে, সেই কবিতাকে ভালোবেসে সেই কবিতার সঙ্গে মিলে মিশে এক হয়ে তবেই তুমি সে আবৃত্তি করবে, তাই না? নয়তো তুমি সে আবৃত্তিকে সে কবিতা তোমার আবৃত্তির মাধ্যমে কবিতাকে তুমি কি করে শ্রোতার কাছে পৌঁছে দেবে? আর আমি একটু প্রাচীনপন্থী বলতে পারো। আমি মানে ওই গান বাজনাবাজি কবিতা বলতে পারি না। কারণ আমি খুব পজেসিভ, জানো তো? আমার মনে হয় আমার কবিতা তুমি শতভাগ একদম শুনবে। কারণ একদম যদি আমি একদম গান বাজিয়ে দিই বা কোনো বাজনা বাজাই, তুমি আমাকে বাজনা বাজনাটাও শুনবে, তারপরে আমার কবিতা শুনবে। স্ক্রিন দিলে সেটাও দেখবে। কাজেই আমার মনে হয় আমার জন্য যদি একজনও শ্রোতা থাকেন যে আমার কবিতা আবৃত্তিকে ভালোবাসবেন, তাতেই আমি খুশি। আমি কখনোই আবৃত্তিকে আমি প্রফেশন হিসেবে নিতে পারিনি। কারণ আমরা মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি। তখনই আবৃত্তি বলে বা দূরদর্শনে কাজ করে সেটাকে প্রফেশন করা যেত না। বলা হতো তোমাকে পড়াশোনা করতে হবে, ভালো চাকরি করতে হবে, জীবনে সুপ্রতিষ্ঠিত হতে হবে। আর এগুলো তোমার প্যাশন। একদম হুম হুম হুম। তো চাকরি-বাকরি দূরদর্শনে অনেক পার্ট টাইম এ কাজ করেছি। অনেক জায়গায় কলকাতায় অনেক জায়গায় কাজ করেছি। কিন্তু তারপরে চাকরির জন্য ধীরে, ধীরে সরে আসতে হয়েছে। এবং তারপর বম্বে চলে আসাতে অনেকটাই আ এই ধরনের পাবলিক পারফরম্যান্স গুলো করে উঠতে পারিনি। কারণ তখন জীবনের প্রায়োরিটি গুলো অন্যরকম ছিল, তাই না? কারণ কাজ করতে হুম হুম হবে, হুম। সংসার দেখতে হবে সবকিছু। কিন্তু কবিতা বা আবৃত্তি আমার সাধনা। আমি আমাকে আবৃত্তি শিল্পী বলি না। আমি আবৃত্তি সাধিকা বলি। কারণ আমি ৪ দেওয়ালের মাঝে অনেক, অনেক বছর আমি সাধনা করেছি এবং আমার আবৃত্তি করা এই নয় যে সেটাকে পাবলিসিটি করতে হবে, ১০ টা লোককে শোনাতে হবে। হ্যাঁ, আমি আমার টাইমলাইনে দিই, তোমরা আমাকে ডেকেছো, ভালোবেসে ডাকছো, আমি করি। কিন্তু এই নয় যে আমাকে সেটা তোমার উপার্জনের জন্য নয়, কাজেই সেটা আমার ভালোবাসার জায়গা। কাজেই ভালোবাসা একদম কিংবা নেশার যেটা একদম জায়গা হয়, সেটা কিন্তু একটা অন্য জায়গা। সেখানে কিন্তু আ আমার শেষ নিঃশ্বাস অব্দি এ আমার সঙ্গে থাকবে, তাই নয়? এটা আমার চিরন্তন। একদম এভাবে হুম ভালোবেসে কবিতা বলি। এবং যখন আমি আজকাল দেখি চারিদিকে মা-বাবারা ভাবেন যে ছেলে-মেয়েদের এই সংগঠনে ভর্তি করছি, ওখানে ভর্তি করছি এবং যাতে আমার মঞ্চে কবিতা বলতে পারে, রিয়েলিটি শো তে যেতে পারে, এ করতে পারে। কিন্তু তা নয়। আমি অনুরোধ করব যে ছোট, ছোট ছেলে-মেয়েদের যদি আপনি কবিতা শেখাতে চান, সবচেয়ে আগে আপনারা বাংলা ব্যাকরণ বই নিজেদের বাড়িতে এনে উচ্চারণটা শেখাবেন। কারণ উচ্চারণ যদি ঠিক না থাকে তাহলে সেই কবিতা কানে লাগে। যেমন ধরো কোনটা কি বর্ণ? আজকে হুম বাড়ির মা-বাবারা যদি বাচ্চাদেরকে এনে সেই বর্ণগুলো শেখান, যেমন ধরো প, ফ, ব, ভ, ম। আমরা দুটো ঠোঁটকে একসাথে করে বলছি অষ্টবর্ণ। ফুল বললে তো হুম। হবে না, ফুল বলতে হবে। সেরকম ত, ফুল বলতে থ, দ, ন, দন্তবর্ণ। এইগুলো বাবা-মা যেন ছোটবেলায় বাচ্চাদেরকে এই উচ্চারণগুলো শেখান। এগুলো আমাদের বাবা-মায়েরা শিখিয়েছেন, বুঝিয়েছেন। তারপর আমরা কবিতা বলেছি। এখনো আমি যখন কবিতা বলি, আমি আগে সেই হুম হুম কবিতাটি কোনটা আমি অনেক কবিতা পড়ি, কিন্তু সব কবিতা তো আবৃত্তি করছি না। যদিও রবীন্দ্রনাথ, নজরুল আমার মনে হয় আমার শিরায়, শিরায় ধমনীতে, ধমনীতে। কারণ ছোট থেকে তাদের হুম সবকিছু আমার জীবনের আষ্টে পৃষ্ঠে বাঁধা। আমি তার থেকে বেরিয়ে আসতে পারব না। এটাই আমার জীবন। কিন্তু বাকি যে কবিতা, আমি সব কবিতা তো আবৃত্তি করি না। যে কবিতাকে খুব ভালোবাসি, যে কবিতার সঙ্গে একাত্ম হতে পেরেছি, আত্মস্থ করতে পেরেছি, সেই কবিতাই আমি আবৃত্তি করি। কাজেই তোমরা হয়তো আমাকে সব জায়গায় দেখো না। কিন্তু আমি যখন যাই আমি মনে করে নিই যে আমি এভাবেই কবিতাগুলো বলবো। কাজেই আমি যখন বাহ ধরো অনেক বছর আগে আমি একটি স্টুডিওতে আমার মনে আছে আমাকে বলেছিল যে কবিতার সঙ্গে ওরা নাচ রাখবে, গান মানে অনেক হুম হুম এ রাখবে, সে রাখবে। আমি কিন্তু সেখানে করিনি। যদিও ভদ্রলোক খুব অবাক হয়ে গেছিলেন যে এখানে তো কত প্রচার হবে, কিন্তু না। আমার অনেক কবিতা রিলিজ করেছেন হিন্দুস্তান রেকর্ডস, ইন্দ্রেকো, তারা খুব নামকরা আ রেকর্ড কোম্পানি এবং অন্য রেকর্ড হুম হুম। কোম্পানিও এবং তাতেই আমি খুশি। হয়তো স্টুডিওতে গিয়ে যে কাজটা করা যায়, তোমার গলা না অনেক বদলে যায়। কারণ সেখানে ফিল্টার্ড হয়ে যায় তোমার গলাটা, তাই না? কিন্তু তুমি যখন বাড়িতে বসে কাজটা করছো, তোমার মোবাইলে রেকর্ড করছো, সেখানে গলাটা একটু মার খেয়ে যায়। কিন্তু তবুও আমার মনে হয় লোকে তো বুঝবে কোনটা স্টুডিওর কবিতা আর কোনটা ঘরে বসে রেকর্ড করা কবিতা, তাই নয় কি? তবে এটুকুই বলতে পারি যদি আমার জার্নি তুমি আমাকে জিজ্ঞেস করো, কবিতা আমার সঙ্গে সবসময়। আমার অনেক দেশ বদলেছি, অনেক ঘর বদলেছি, সবকিছুই বদলেছে জীবনে। কিন্তু কবিতা কিন্তু চিরন্তন থেকে গেছে হ্যাঁ, আবৃত্তি। ধন্যবাদ। একদম একদম অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শুনে ভীষণ ভীষণ ভালো লাগলো অনিন্দা। অনিন্দা আসলে আমার প্রাণের ভালোবাসার একজন মানুষ। নিশ্চয়ই। আর তুমি আমার ডেকেছো অন্তরের এজন্য আমি কথা এসেছি। আমার মনের গলা আজকে ভালো নেই। হ্যাঁ, সেইটা না এখানে ডাকার জন্য না, এমনিতেও সে আমার বন্ধু। আমার অনেক কথা নিশ্চয়ই। ওর সাথে শেয়ার করি, অনেক কথা বলি। হ্যাঁ, যখনই মনে একটু খারাপ লাগে, অনিন্দাকে নক করি। একটু সময় পেলে আমাকে একটু গল্প করব, কথা বলব এবং সে পজিটিভ মাইন্ড এর একজন মানুষ। অনেক সান্ত্বনা ধন্যবাদ। দেওয়া বা যেকোনো অনেক
মানে কি বলবো? আমার খুবই ভালো লাগে। তো কয়েকটা কমেন্টস এসেছে যে কমেন্টস গুলো যে আমি মিউট ডকুমেন্টারিজ করে দিই, তাহলে তোমারটা শুনতে সুবিধা হবে না? মিউট করে দিই না? তুমি হ্যাঁ, ভালো। একটু প্লিজ ওকে হ্যাঁ, থ্যাংক ইউ। আম যে ডকুমেন্টারিজ যে রাহি হাসান আমার ছোট মেয়ে বলেছে, "আম্মু এত ট্যালেন্টেড এবং পাওয়ারফুল শিল্পী এদেরকে অনুষ্ঠানে আনেন। অনেক আ ধন্যবাদ এই কাজের জন্য। থ্যাংক ইউ মিলেনিয়াম টিভি প্ল্যাটফর্ম অ্যা করে দেওয়ার জন্য। আম্মু সবকিছুতেই তোমার আমার মনে হয় যেন আমি এত উৎসাহ পাই এবং এই কাজগুলো করে যাচ্ছি। সবকিছুর পেছনে আমার মেয়ের অবদান অনেক বেশি। তোমাকে অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর কমেন্টস করেছো। আম এবং আমাদের সাথে আছো, অনুষ্ঠান দেখছো। এবং অনিন্দাকেও তুমি অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা জানিয়েছো। তোমার আরো কমেন্টস আছে। উপরে উঠলে আমি দেখতে পাবো। যদি একেবারে উপরে উঠে না যায় তাহলে আমি পাঠ করার চেষ্টা করব। অনিন্দাকে বলেছে, "একদম দিদি অসংখ্য ধন্যবাদ।" আম রাহিয়ার বলছেন, "এত সুন্দর করে কথা বলেন।" হ্যাঁ, ওয়াও! অনিন্দাকে বলছে, "ওয়াও! অনেক কিছু অনেক কিছু আছে।" অসংখ্য ধন্যবাদ। সবাইকে অনেক ধন্যবাদ। উম হোস্ট ডুইং গ্রেট জব বলেছেন রেশমা বিনতে আ রাইহান। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা। মোহাম্মদ আলী বলছে, "মিলেনিয়াম টিভি ক্যান নোটিস মি হোয়াট কাইন্ড অফ নেটওয়ার্ক মিলেনিয়াম টিভি প্লিজ।" আপনি দেখতে পাবেন আমাদের মিলেনিয়াম টিভি যে বিরতিটার সময় যে অ্যাডটা যাবে ওইটার মধ্যেই লেখা আছে আমাদের মিলেনিয়াম টিভির সম্বন্ধে। তারপর আপনাকে আমি মেসেঞ্জারে আমাদের টিভির কাজগুলো জানিয়ে দেব। ধন্যবাদ আপনাকে। আ মমতাজ হাসান তো আছেনই আমাদের সাথে, সিমন লি সাথে আছেন, জেনিফার যারা সাথে আছেন, আ উদ্দিন নাসির আমাদের সাথে আছেন। বলেছেন, "গুড জব মিলেনিয়াম টিভি।" অসংখ্য ধন্যবাদ সবাইকে। দেখতে আমরা শেষ প্রান্তে চলে এসেছি। আমরা আরো ২ একটি কবিতা শুনবো অনিন্দার কাছ থেকে। ধন্যবাদ অনিন্দা। অনেক ধন্যবাদ হুম, সবাইকে এত সুন্দর মন্তব্যের জন্যে। এই শেষ পর্যায়ে একটা ছোট্ট কবিতা দিয়ে শুরু করি। এই কবিতাটা খুব, আমার মা আচ্ছা। বলতেন যে যখনই মাটি থেকে পাটা সরে যাবে না, তখন এই কবিতাটিকে স্মরণ করবে। যদিও এটি ছোটদের কবিতা বলা হয়, কিন্তু আমার মনে হয় এটা আমাদের জীবনের প্রতি সময়ে এটা আমাদের কাজে লাগে এই কবিতাটি। কবিতাটির নাম তালগাছ। তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। মনে সাধ কালো মেঘে ফুঁড়ে যায়, একেবারে উড়ে যায়। কোথা পাবে পাখা সে? তাই তো সে ঠিক তার মাথাতে গোল পাতাতে ইচ্ছাটি মেলে তার। মনে ভাবে বুঝি ডানা এই, উড়ে যেতে মানা নেই, বাসাখানি ফেলে তার। সারাদিন ঝরঝর থরথর কাঁপে পাতা পত্তর, উড়ে যেন ভাবেও মনে আকাশেতে বেরিয়ে তারাদের এড়িয়ে যেন কোথা যাবেও। তারপরে হাওয়া যেই থেমে যায়, পাতা কাঁপা থেমে যায়, ফেরে তার মনটি। যেই ভাবে মাঝে হয় মাটি তার, ভালো লাগে আর বার পৃথিবীর কোনটি। কি সুন্দর কবিতাটা না? মানে তাল গাছ তো ভাবছে বোধহয় উড়ে চলে যাচ্ছে। আহ এবারে একটি ভারী সুন্দর কবিতা শিখা আমাদের জন্য, যেমন ধরো এই যে মাথার চুলগুলো সাদা হয়ে গেছে, কখনো রং করি না, কাজেই বছর কুড়ি আগে থেকেই লোকজন আমাকে সিনিয়র সিটিজেন মেম্বার বলছেন। মানে আমার বান্ধবীরা যারা রং চং করে তারা এখনো অনেক ছোট রয়ে গেছে, কিন্তু আমি অনেক বুড়ো হয়ে গেছি, বা ছুরিতেই বুড়ি বলতে পারো। একটা মজার কথা বলি তার আগে, আমি তো বম্বে শহরে থাকি। তো আমি ৩০ বছর হয়েছে কলকাতা ছেড়েছি, মাঝে কিছুদিন হু, হংকং হু। ছিলাম। আমি সবাইকে বলি যে ট্রাফিক সিগন্যাল বম্বে শহরে আমি আমি বুঝতে পারলাম আমি একদিন ছুরি থেকে বুড়ি হয়েছে। কিভাবে জানো? আগে আমাকে সবাই ডাকতো যে দিদি দিদি করে, রাস্তায় যারা ভিক্ষে চাইছে অন্যরা। একদিন হঠাৎ শুরু করলো মৌসি। একদিন বললো মাম্মি, ঠিক আছে। যেদিনকে বললো না বড়ি আম্মি কুছ দেও, আমি সেদিন বুঝলাম
বুড়ি হয়ে গেছে। তার ছুরি থেকে বুড়ি আমার এই বম্বে ট্রাফিক সিগনালে। তো এইখানে আমাদের মনে রাখতে হবে যে যতই নতুন আসুক না কেন, পুরাতন কিন্তু হারিয়ে যায় না। মানে বলতে হবে যে পুরাতনের আলোতে নতুন উদ্ভাসিত হয়, কিংবা নতুনের আলোতে একদম পুরাতন একদম একদম উদ্ভাসিত হয়। আমাদের কিন্তু পুরাতন নতুন কে নিয়েই আমাদের সংসার চলবে, তাই না? এই কবিতাটি শোনো একদম কবিগুরু, এই সুন্দর কবিতা। এই পর্যায়ে আমি ৩টেই কবিগুরুর কবিতা রেখেছি। কবিতাটির নাম নূতন। আমরা খেলা খেলেছিলাম, আমরাও গান গেয়েছি, আমরাও পাল মেলেছিলাম, আমরা তরি বেয়েছি, হারায়নি তা হারায়নি, বৈতরণী পারায়নি, নবীন আখির চপল আলোয় সে কালে ফিরে পেয়েছি। দূর রজনীর স্বপনে লাগে আজ নূতনের হাসিতে, দূর ফাগুনের বেদন জাগে আজ ফাগুনের বাঁশিতে। হায়রে সে কাল হায়রে, কখন চলে যায় রে, আজ কালের মরিচিকায় নতুন মায়ায় ভাসিতে। যে মহাকালে দিন ফুরালে আমার কুসুম ঝরালো, সেই তোমারই তরুণ ভালে ফুলের মালা পরালো। কইল শেষের কথা সে, কাঁদিয়ে গেল হতাশে, তোমার মাঝে নতুন সাজে শূন্য আবার ভরালো। আনলে ডেকে পথিক মোরে তোমার প্রেমের আঙনে, শুকনো ঝোড়ো দিল ভরে এক পশলায় সাঙনে। সন্ধ্যা মেঘের কোনাতে রক্ত রাগের সোনাতে, শেষ নিমেষের বোঝাই দিয়ে ভাসিয়ে দিলে ভাঙনে, ভাসিয়ে দিলে ভাঙনে, ভাসিয়ে দিলে ভাঙনে। এর পরের কবিতা, বাহ বাহ যে আমরা এত জীবন তরিতে এত জায়গায় যাচ্ছি, তো আমাদের পরিচয়টা কি? কি সুন্দর এই কবিতা, দেখো শেষ পরিচয়। হুম, হুম। কবিতাটির নাম পরিচয়, সেজুতি কাব্যগ্রন্থের। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নতুন হাওয়ার বেগে। তোমরা শুধাইছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি, কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অসুখ, মোর হাতে দিয়ে তারা কহিল, এই আমাদেরই লোক। আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হলো তরঙ্গের খেলা, কোকিলের ক্লান্ত গানে বিস্মৃত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে। কনক চাঁপার দল পরে ঝুরে ভেসে যায় দূরে, ফাল্গুনের উৎসব রাতের নিমন্ত্রণ লিখন পাতির ছিন্ন অংশ তারা অর্থহারা। ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে, নতুন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতে চেয়ে সন্ধ্যার তারার দিকে, বহিয়া চলেছে তরণী কে? সেতারেতে বাঁধিলাম তার, গাহিলাম আরবার, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়, মোর শেষ পরিচয়। ধন্যবাদ। বাহ, অসাধারণ অসাধারণ, মুগ্ধতা অপুরাণ। সবাই সুন্দর সুন্দর কমেন্টস করছে, আরো কবিতা শুনতে চাচ্ছে, কিন্তু আমরা তো আসলে সময়ের একেবারে শেষ প্রান্তে, শেষ দরজায় এসে ঠেকেছি। আমাদের তো যেতে ইচ্ছে করছে না। এই যে অনিন্দাকে নিয়ে এত সুন্দর সুন্দর কবিতা শুনছি, আমি তো আমার বসে থাকতে ইচ্ছে করছে, কিন্তু যেতে তো হবেই। যেতে নাহি দেব হায়, তবুও যেতে দিতে হয়, যেতে হবে আমাদেরকে। তো আমরা এইটাই কি তাহলে শেষ কবিতা ছিল তোমার, তাই না? তুমি যদি সময় থাকে আমি একটা কবিতা বলতে পারি, কিন্তু আমি ভাবলাম তুমি 40 মিনিটের জন্য সময় করেছিলে, আচ্ছা। তাই। হ্যাঁ। হ্যাঁ, না, সময়ের তো একটা বাধ্যবাধকতা আছে। অন্য অনুষ্ঠান চলবে, তো এইজন্য আমাদেরকে একটু যেতে হবে। তো ছোট্ট একটি কবিতা শুনলে আমার মনে হয় ভালো লাগবে, শেষ কবিতাটা তোমার কাছ ছোট থেকে। নয়, কিন্তু হ্যাঁ হয়তো 3-4 মিনিট লাগতে পারে, চলবে তাহলে?
আছে আচ্ছা, কি ঠিক শোনা? আছে। ওকে। আচ্ছা। এই কবিতাটি দেখো, আমি বলবো কবিতাটির দুটো ভাগ, জানো তো? একদিকে হচ্ছে নতুন সূর্যোদয়ের যে প্রকাশ, মানে কবিতায় দেখানো হয়েছে। এছাড়া হচ্ছে যে কবির কথা ও বাণী। আমি বেশি কিছু বলবো না, কবিতাটা দিয়ে শুরু করছি। কবিতা হচ্ছে একদম। সুপ্রভাত, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের। রুদ্র, তোমার দারুণ দীপ্তি এসেছে দুয়ারে ভেদিয়া, বক্ষে বেজেছে বিদ্যুৎ বান, স্বপ্নের জাল ছেদিয়া। ভাবিতেছিলাম উঠি কি না উঠি, অন্ধ তামস গেছে কিনা ছুটি, রুদ্ধ নয়ন মেলি কি না মেলি, তন্দ্রা জোরে মা মাজিয়া। এমন সময় ঈশান তোমার বিষান উঠিছে বাজিয়া, বাজেরে গরজি বাজেরে, দগ্ধ মেঘের রন্ধ্রে রন্ধ্রে, দীপ্ত গগন মাঝেরে, চমকি জাগিয়া পূর্ব ভুবন, রক্ত বদন লাজেরে। ভৈরব, তুমি কি বেশে এসেছো, ললাটে ফুঁসিছে নাগিনী, রুদ্র বিনায় এই কি বাজিল সুপ্রভাতের রাগিনী। মুগ্ধ কোকিল কুই ডাকে ডালে, কুই ফোটে ফুল বনের আড়ালে, বহুকাল পরে হঠাৎ যেন রে অমানিসা গেল ফাটিয়া, তোমার খড়গ আধার মহিষে দুখানা করিল কাটিয়া। ব্যথায় ভুবন ভরিছে, ঝড়ো ঝড়ো করি রক্ত আলোক গগনে গগনে ঝরিছে, কেহবা জাগিয়া উঠিছে কাঁপিয়া, কেহবা স্বপনে ডরিছে। তোমার শ্মশান কিঙ্কর দল দীর্ঘ নিশায় ভুখারি, শুষ্ক অধর লেহিয়া লেহিয়া উঠিছে ফুকারি ফুকারি। অতিথি তারা যে আমাদের ঘরে, করিছে নৃত্য প্রাঙ্গণ পরে, খোলো খোলো দ্বার ওগো গৃহস্থ, থেকো না লুকায়ে, যার যাহা আছে আনো বহি আনো, সব দিতে হবে চুকায়ে। ঘুমায় না আর কেহরে, হৃদয় পিণ্ড ছিন্ন করিয়া, ভাণ্ড ভরিয়া দেহরে। ওরে দিন প্রাণ কি মুহের লাগি, রেখেছিস মিছে স্নেহরে। উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। হে রুদ্র, তব সঙ্গীত আমি কেমনে গাহিব কহি দাও স্বামী, মরণ নৃত্যে ছন্দ মিলাই হৃদয় ডমরু বাজাবো। ভীষণ দুঃখে ডালি ভরে লয়ে তোমার অর্ঘ্য সাজাবো। এসেছে প্রভাত এসেছে, তিমিরান্তক শিব শঙ্কর কি অট্টহাস হেসেছে, যে জাগিল তার চিত্ত আজিকে ভীম আনন্দে ভেসেছে। জীবনে সঁপিয়া জীবনেশ্বর, পেতে হবে তব পরিচয়, তোমার ডঙ্কা হবে যে বাজাতে, সকলে শঙ্কা করে জয়। ভালোই হয়েছে ঝঞ্ঝার বায়ে, প্রলয়ের জটা পড়েছে ছড়ায়ে, ভালোই হয়েছে প্রভাত এসেছে মেঘের সিংহ বাহনে, মিলন যজ্ঞে অগ্নি জ্বালাবে বজ্র শিখার দাহনে। তিমির রাত্রি পোহায়ে মহাসম্পদ তোমারে লোভিব, সব সম্পদ খোঁয়ায়ে, মৃত্যুরে লব অমৃত করিয়া, তোমার চরণে ছোঁয়ায়ে, তোমার চরণে ছোঁয়ায়ে। ধন্যবাদ। মুগ্ধতা, মুগ্ধতা, শুধুই মুগ্ধতা। এক আকাশ ভালোবাসা তোমার জন্য। অসংখ্য ধন্যবাদ অনিন্দা। আজ খুব, খুব ভালো লাগলো তোমার সাথে বসে, এবং অনেক দর্শকরা আসলে তোমাকে ছাড়তে চাইছেন না। সবাই বলছেন যে আরো শুনি, আরো শুনি। তো আমরা আশা রাখবো সুপ্রিয় দর্শক, যে অনিন্দা আরো আসবে আমাদের সাথে, এবং আরো সুন্দর, সুন্দর কবিতা আমরা শুনবো। অনেকক্ষণ বসে তার সাথে আড্ডা দেওয়া হবে। তো আপনারা আজ যারা আমাদের সাথে ছিলেন, সবাইকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি একটি কমেন্টস পড়ে নিচ্ছি। ইতি মণ্ডল অনেক আগের থেকে অনেকগুলো কমেন্টস করেছেন। ইতি মণ্ডল নিউ ইয়র্কে আমার পাশাপাশি উনি থাকেন। হিক্সভিলে, আমি লং আইল্যান্ডে, উনি হিক্সভিলে থাকেন। তো উনি সুন্দর কমেন্টস করেছেন। অনুষ্ঠানটা পড়ি। অসাধারণ, সব আশা রাখি সুন্দর
চমৎকার আবৃত্তি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইতিমণ্ডল দিদি আপনাকে। উনি একজন সঙ্গীত শিল্পী। ইতিমণ্ডল দিদি, শুভকামনা রইল নিরন্তর লাভ। অনেক অনেক ভালোবাসা দিদি। আপনি এসেছেন, অনুষ্ঠানটি দেখেছেন, সুন্দর কমেন্টস করেছেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো অনিন্দা, একদম ছোট্ট করে তুমি আজকের আমাদের অতিথিদেরকে একটু শুভেচ্ছা জানিয়ে বিদায় নিবে। ধন্যবাদ তোমাকে। খুব ভালো লাগলো শিখা যে দেখো আমরা এত দূরে বসে, কত দূরে আমি রয়েছি আর তুমি আরেক প্রান্তে, কিন্তু আমরা সবাই আজ একদম। এক পেরেছি এবং এত শ্রোতা, এত লোক আমার কবিতা শুনেছেন, এত মানুষ, এবং এর থেকে আনন্দের বোধহয় আর কিছু হয় না। এবং আমি নিজেকে খুব কৃতজ্ঞ মনে করছি এবং কৃতার্থ হয়ে গেলাম তোমাদের অনুষ্ঠানে এসে, যে তোমরা আমাকে আজকে আমন্ত্রণ জানিয়েছো, এত সুন্দর সুযোগ দিয়েছো দেশে বিদেশে আমার কবিতা শোনাবার। আমার ধন্যবাদ, মানে ধন্যবাদের পুরো ভান্ডারটা তোমাদের আজকে উজাড় করে দিয়ে দিলাম এবং ভালোবাসার ভান্ডারও তার সঙ্গে। ধন্যবাদ নয়, অনেক অনেক ভালোবাসা। বন্ধুত্বের মাঝে শুধুই ভালোবাসা আর ভালোবাসা। অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় সকল দর্শকদেরকে এবং মিলেনিয়াম টিভি ইউএস এর সকল কলাকুশলীকে, যিনি এতক্ষণ আমাদের সাথে ছিলেন, যে ভাইয়া আমাদেরকে টেকনিক্যালি সাহায্য করেছেন, ওনাকে এবং নূর মোহাম্মদ ভাই, সবাইকে অসংখ্য অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং দর্শকদের জন্য অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। আগামীতে আশা রাখি সবাই সাথে থাকবেন। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। অনিন্দা, তুমি অনেক ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করছি। ধন্যবাদ।